নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম ও রমজানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া হারুন। আজ আলোচনা করব যাকাত আদায় না করার ভয়াবহ শাস্তি নিয়ে। যাকাত মানে পবিত্রতা ও প্রবৃদ্ধি। যাকাত প্রদানের মাধ্যমে সম্পদ পবিত্র হয়, আত্মা পরিশুদ্ধ হয় এবং সম্পদে বরকত হয়। যাকাত একটি নির্ধারিত ফরজ ইবাদত। যাকাত পার্থিব জীবনে যেমন দারিদ্র্য বিমোচনে সহায়তা করে, তেমনি পরকালের কঠিন দিনে ভয়াবহ শাস্তি থেকে নিরাপদ রাখে। পবিত্র কোরআনে নামাজের নির্দেশ যেমন ৮২ বার রয়েছে, অনুরূপ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যাকাতের নির্দেশনাও রয়েছে ৮২ বার। যাকাত শব্দ দ্বারা ৩০ বার, ইনফাক শব্দ দ্বারা ৪৩ বার এবং সদকা শব্দ দ্বারা ৯ বার। ইসলামী পরিভাষায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইসলামী শরীয়তে নির্ধারিত পরিমাণ সম্পদের নির্দিষ্ট অংশ কোরআনে বর্ণিত ৮ প্রকারের কোনো এক প্রকার লোক অথবা প্রত্যেককে দান করে মালিক বানিয়ে দেয়াকে যাকাত বলা হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই সদাকা হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য তা বন্টন করা যায়। দাস আজাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। যাকাত স্বাধীন পূর্ণবয়স্ক এমন মুসলিম নরনারী আদায় করবে যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, তবে এর জন্য শর্ত হলো: ১. সম্পদের উপর পূর্ণাঙ্গ মালিকানা থাকতে হবে। ২. সম্পদ বর্ধনশীল হতে হবে। ৩. নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। ৪. সারা বছরের মৌলিক প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত সম্পদ। ৫. যাকাত ফরজ হওয়ার জন্য ঋণমুক্ত হওয়ার পর নিসাব পরিমাণ সম্পদ থাকা। ৬. কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ ১ বছর থাকলেই শুধু ওই সম্পদের উপর যাকাত দিতে হবে। যাকাতের নিসাব হচ্ছে ৭.৫ তোলা সোনা অথবা ৫২.৫ তোলা রূপা। দেশি বিদেশি মুদ্রা ও ব্যবসায়িক পণ্যের নিসাব নির্ধারণে সোনা রূপা হলো পরিমাপক। এক্ষেত্রে ফকির মিসকিনদের জন্য যেটি বেশি লাভজনক হবে সেটিকে পরিমাপক হিসেবে গ্রহণ করাই শরীয়তের নির্দেশ। তাই মুদ্রা ও পণ্যের বেলায় বর্তমানে রূপার নিসাবই পরিমাপক হিসেবে গণ্য হবে। যার কাছে ৫২.৫ তোলা সমমূল্যের দেশি বিদেশি মুদ্রা বা ব্যবসায়িক পণ্য মজুদ থাকবে তার উপর যাকাত ফরজ হবে। যে সম্পদের উপর যাকাত ফরজ তার ৪০ ভাগের ১ ভাগ ২.৫% যাকাত দেয়া আবশ্যক। ইসলামে অত্যাবশ্যক বিধানগুলোর একটি যাকাত। কেউ যাকাতের বিধান অস্বীকার করলে সে মুসলিম থাকবে না, তাই যথাযথভাবে যাকাত আদায় করা কর্তব্য, নতুবা পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। কোরআন ও হাদিসে যাকাত আদায় না করার কঠিন শাস্তির কথা এসেছে। মহান আল্লাহ বলেন, যেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে, অতঃপর তা দিয়ে তাদের কপালে, পার্শ্বদেশে ও পিঠে সেক দেওয়া হবে। বলা হবে, এটা তাই যা তোমরা নিজেদের জন্য জমা রাখতে। অতএব তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো। উপরোক্ত আয়াতে জমা করা সোনা ও রূপাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে কপাল, ঘাড় ও পিঠে দগ্ধ করে ভয়াবহ শাস্তি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন কিন্তু সে এর যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে বিষের তীব্রতার কারণে টাক মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সাপটি তার মুখের ২ পাশ কামড়ে ধরে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ। তাই আসুন আমরা হিসাব করে সঠিকভাবে যাকাত আদায় করি। মহান আল্লাহ আমাদের সবাইকে পরকালের কঠিন শাস্তি থেকে রক্ষা করুন। প্রিয় সুধী, রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি। তাই এ সংক্রান্ত একটি মাসালা এখানে উপস্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, শাড়ি লুঙ্গি দিয়ে কি যাকাত আদায় হয়? যাকাতের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ধনী গরিবের বৈষম্য দূর করা ও ভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধন তৈরি করা। আমাদের দেশে দেখা যায় যারা যাকাত নিচ্ছে তারা প্রতি বছরই যাকাত নিচ্ছে, আর ইসলামের শুনানির যুগে যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পেতে ব্যাগ পেতে হতো।
তাদের এমনভাবে জাকাত দেওয়া হতো যেন স্বাবলম্বী হয়ে উঠতে পারে। এতে করে এক বছর জাকাত নিয়ে পরের বছর থেকে তিনি নিজেই জাকাত দিতেন। আরও বিস্ময়ের কথা হচ্ছে, আমাদের দেশে বিভিন্ন দোকানে জাকাতের শাড়ি লুঙ্গি বিক্রি হয়, অর্থাৎ এই শাড়ি লুঙ্গিগুলো গুণগত মানে খুবই দুর্বল। ফুকাহে কেরাম বলেন, শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় করলে জাকাত আদায় হবে, তবে জাকাতের উদ্দেশ্য আদায় হবে না। আর এটিও মনে রাখতে হবে, জাকাত একটি ফরজ বিধান। এভাবে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দিলে রিয়া অর্থাৎ লোক দেখানো আমল হয়ে যায়, এটি সম্পূর্ণ হারাম। দর্শক শ্রোতা, রমজান মাস জুড়ে সময়ের নিয়মিত আয়োজন, ইসলাম ও রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।